রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কিন্তু কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে এক বিরল ঘটনার সাক্ষী হল বিশ্ব। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে সাংবাদিকদের সামনেই। ওই বাকবিতণ্ডার বিষয়টি মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এর মধ্যে জানা গেছে দুপুরের খাবার না খাইয়েই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জেলেনস্কির বাদানুবাদে বিশ্বমোড়লরা দিচ্ছেন নিজস্ব ব্যাখ্যা। বাকবিতণ্ডায় পণ্ড হওয়ার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জেলেনস্কি যে পরিমাণে ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছে ট্রাম্প। যুদ্ধ থামাতে সমঝোতার পথে এগোতে হবে, জেলেনস্কিকে এমন শর্ত দিয়েছেন ট্রাম্প। তবে বৈঠক পণ্ড হওয়ার পর যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে এই ইঙ্গিত দিয়েছেন তিনি। উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিতণ্ডার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক পণ্ড হয়ে যাওয়ার ঘটনায় ক্ষমা চাইবেন কিনা সে ব্যাপারেও এখনও নিশ্চিত নন জেলেনস্কি। তবে তিনি বিশ্বাস করেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক মেরামত করা সম্ভব। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। ৩ বছর ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের অন্যতম সহায়ক যুক্তরাষ্ট্র। ক্ষমতা ছাড়ার আগে ইউক্রেনকে $100 কোটি একটি সাময়িক সহায়তা প্যাকেজ দেয় বাইডেন প্রশাসন। যে অস্ত্র হাতে পাওয়ার পর থেকে যুদ্ধের সুবিধাজনক অবস্থানে এসেছিল জেলেনস্কির বাহিনী। তবে প্রয়োজন আরও সামরিক সহায়তা। খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও সহায়তা প্রত্যাশা ছিল ইউক্রেনের। তবে বাকবিতণ্ডার পর ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সমস্ত সামরিক সহায়তা বন্ধ করার জন্য বিবেচনা করছেন। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।